যুদ্ধ, বাস্তুচ্যুতি আর খরার ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সিরিয়ার পেস্তা শিল্প। কৃষকরা শুরু করেছেন পেস্তা গাছের পরিচর্যা ও ফসল সংগ্রহ। তাতে রেড গোল্ড খ্যাত এই কৃষিপণ্য ফের দখল করবে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজার। সেই স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। এখন ব্যস্ত সময় পার করছেন ইদলিব প্রদেশের খান শেইখুনের চাষিরা। বাগান থেকে পেস্তা সংগ্রহ করছেন কৃষক ও শ্রমিকরা। যুদ্ধের কারণে বছরের পর বছর জমি ছেড়ে থাকতে হয় তাদের। বাস্তুচ্যুতি, খরা ও পোকামাকড়ের আক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত হয় বাগান। প্রায় 30 থেকে 40% গাছই ক্ষতিগ্রস্ত হয়েছে বা মারা গেছে। এখন পরিস্থিতি বদলাচ্ছে। কৃষকরা জমি চাষে ফিরছেন, পুরনো গাছের পরিচর্যায় পাশাপাশি নতুন চারা রোপণও করছেন। এবছর ফলন খুব একটা ভালো হয়নি। অনেকেই আইসক্রিম তৈরির জন্য পেস্তা পুরোপুরি পাকার আগেই সংগ্রহ করছেন। অবশ্য রপ্তানির আশায় অনেকে আবার ফল পুরোপুরি পাকার অপেক্ষা করছেন। সিরিয়ার 67,864 হেক্টর জমিতে রয়েছে পেস্তা গাছ। এখানকার মোট ফলজ গাছের 6%ই পেস্তা। যুদ্ধের কারণে গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় কমেছে উৎপাদন। তবে নতুন করে বাগান গড়ে তোলার ফলে আবারও পেস্তা বিশ্বের শীর্ষ উৎপাদনকারীর তালিকায় আসবে বলে বিশ্বাস কৃষকদের। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।